মুর্শিদাবাদের এই খবরের দিকে এই মুহূর্তে আমরা চোখ রাখব। বিজেপি করার অপরাধ আর সেই অপরাধে বাড়িতে ঢুকে মহিলা বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী এবং তার দলবলের বিরুদ্ধে। বহরমপুরের কাঁঠালিয়ার এই ঘটনায় উত্তেজনা। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, মুর্শিদাবাদ জেলার বহরমপুরের কাঁঠালিয়ায় উত্তেজনা। বিজেপি করার অপরাধে বাড়িতে ঢুকে মহিলা বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী এবং তার দলবলের বিরুদ্ধে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর গোস্বামী। শঙ্কর, ঠিক কি অভিযোগ? দেখো, বহরমপুরের কাঁঠালিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা এবং তার স্বামী, এই দুজনের বিরুদ্ধে মূলত অভিযোগ যে গতকাল রাত্রে এদের নেতৃত্বে ওই এলাকাতে একজন বিজেপি কর্মী বাড়িতে চড়াও হয় তৃণমূল দুষ্কৃতীরা, এবং সেই বাড়িতে চড়াও হয়ে সেই বাড়ির যে বিজেপি কর্মী, মহিলা কর্মী, তাকে বেধড়কভাবে মারধর করা হয়েছে। সেই বাড়ির একাধিক মহিলাকে মারধর করা হয়েছে, পাশাপাশি বেশ কয়েকটি বাচ্চাকে পর্যন্ত মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ। এবং এই সম্পূর্ণ অভিযোগ যেটা বিজেপির তরফ থেকে করা হচ্ছে যে এটা অন্য কিছুই না, নির্বাচনের আগে বিজেপি করার কারণে কিন্তু তৃণমূলের এই হামলার শিকার হয়েছে ওই পরিবার, অর্থাৎ বিজেপির ওই মহিলা কর্মী সহ তার পরিবার সদস্যরা। এবং এই ঘটনায় যথারীতি 3 জন গুরুতরভাবে আহত হয়েছে। গতকাল রাত্রের ঘটনা। এই ঘটনাতে গভীর রাতেই আহতদেরকে নিয়ে আসা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে, বর্তমানে তারা চিকিৎসাধীন। পাশাপাশি গতকাল রাত্রেই এই বিষয়টি নিয়ে বহরমপুর থানায় দ্বারস্থ হয় মুর্শিদাবাদ জেলা বিজেপি নেতৃত্ব। তবে তাদের যেটা অভিযোগ, বিজেপির যেটা অভিযোগ, যে পুলিশের মদতে এই এলাকায়, এই সমস্ত এলাকাগুলোতে এই যে তৃণমূলের দুষ্কৃতীরা যারা এইভাবে হামলা চালাচ্ছে বিরোধী দলের কর্মীদের বাড়িতে চড়াও হয়ে, এটা একমাত্র পুলিশ প্রশাসনের সহযোগিতাতে হচ্ছে, পুলিশ প্রশাসনের মদতে হচ্ছে, এমনটাই অভিযোগ তুলছে বিজেপি। কারণ যে জায়গা থেকে বিজেপির অভিযোগ যে গতকাল যে ঘটনা ঘটেছে কাঁঠালিয়াতে, সেই ঘটনায় যখন সেই পঞ্চায়েতের যে সদস্যা এবং সদস্যার স্বামী তাদের বিরুদ্ধে যখন থানায় অভিযোগ দায়ের করতে যাওয়া হয়, তখন তাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নেওয়া হয়নি। যেখানে 3 জনকে আহত করা হয়েছে মেরে, সেই অভিযোগ কিন্তু এখনো পর্যন্ত বহরমপুর থানা পুলিশ নেয়নি। সেই অভিযোগ, লিখিত অভিযোগ এখনো পর্যন্ত জমা নেয়নি, এমনটাই অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে। এবং এই জায়গা থেকে মূলত বিজেপি নেতৃত্বের যেটা অভিযোগ যে নির্বাচন সামনে, এই নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ উত্তপ্ত হচ্ছে মুর্শিদাবাদ। এবং এই মুর্শিদাবাদে যে উত্তপ্ত বাতাবরণ তৈরি হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে, এর পিছনে মূলত ইন্ধন যোগাচ্ছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন, এমনটাই দাবি জানানো হয়েছে বিজেপির তরফ থেকে। তবে দেখো প্রবীর, এই যে নির্বাচন এগিয়ে আসছে, যত নির্বাচন এগিয়ে আসছে ততই যেন উত্তপ্ত হচ্ছে মুর্শিদাবাদের বাতাবরণ। কোনো দিকে বোমাবাজি, কোনো দিকে হামলা, বাড়িতে চড়াও হয়ে যে হামলা চলছে। দেখো, এটা লক্ষণীয় বিষয় যে ইতিমধ্যেই জেলার বিভিন্ন জায়গাতে নেমে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। তা সত্ত্বেও যে এই ধরনের হামলাগুলো হচ্ছে, এখান থেকে কিন্তু একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হচ্ছে জনসাধারণের মধ্যে, যে কেন্দ্রীয় বাহিনী নেমে যাওয়ার পরেও যদি রাজনৈতিক সংঘর্ষ না থামে, যদি এই সন্ত্রাসের বাতাবরণ না কমে, তাহলে নির্বাচন কি শান্তিপূর্ণভাবে হওয়া সম্ভব কি না, এই জায়গা থেকে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে স্থানীয় মানুষজনের মধ্যে। আদর্শ আচরণবিধি কিন্তু চালু হয়ে গিয়েছে ইতিমধ্যেই, তার মধ্যে এইরকম একটা হামলা কিভাবে ঘটলো, কি বলছে পুলিশ? দেখো, পুলিশের বক্তব্য যেটা, যে পুলিশ এখনো পর্যন্ত জানিয়েছে যেটা, যে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হয়েছে যে এই ঘটনায় যে তৃণমূলের পঞ্চায়েত সদস্যা এবং তার স্বামী যারা মূল অভিযুক্ত, তাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে পুলিশ লিখিতভাবে অভিযোগ জমা নেয়নি। অন্যদিকে যার ওপরে হামলা হয়েছে, অর্থাৎ সেই বিজেপি কর্মী সহ তার পরিবার সদস্যদেরকে পুলিশ থানায় ডেকে বসিয়ে রেখেছে, এমনটাই অভিযোগ তোলা হয়েছে বিজেপির তরফ থেকে। এবং এই জায়গা থেকে মূলত বিজেপির অভিযোগ যে বিরোধী দলকে অপদস্থ করার চেষ্টা। দেখো শঙ্কর, একটা কথা বলবো, আদর্শ আচরণ বিধিতে ঠিক যেরকম নির্বাচন কমিশন জানিয়েছে, সেখানে কোনো রাজনৈতিক দল প্রচারের সময়ও নারীদের অসম্মান করতে পারবে না, অমর্যাদা করতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে বাড়িতে ঢুকে মহিলাদের মারধর, এই ব্যাপারে পুলিশ এখনো কোনো স্টেপ নেয়নি কেন? কি বলছে তারা? একেবারেই দেখো, মুর্শিদাবাদ জেলা বিজেপির যেটা অভিযোগ, মূলত তাদের অভিযোগ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। কারণ এখনো পর্যন্ত যে নির্বাচন বিধি জারি করা হয়েছে,
সেই নির্বাচন বিধিকে উপেক্ষা করে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, যেখানে প্রচারে বেরিয়ে একজন মহিলাকে হেনস্থা করা বা তার সম্বন্ধে কোনো মন্তব্য করার অনুমতি পর্যন্ত নেই, সেখানে একজন মহিলা কর্মীর বাড়িতে প্রবেশ করে দুষ্কৃতীরা তার উপরে হামলা চালাচ্ছে, একাধিক মহিলাকে আহত করা হয়েছে, এমনকি শিশুদেরকে পর্যন্ত রেহাই দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ। মূলত এই অভিযোগের জায়গা থেকেই আজকের দিনে বিজেপির তরফ থেকে এই বিক্ষোভ, এবং তারা গতকাল রাত থেকে এখনো পর্যন্ত বহরমপুর থানার সামনেই তারা রয়েছেন। তাদের যেটা দাবি যে অবিলম্বে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং যারা দোষী অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করতে হবে, এবং নিরপরাধ যে বিজেপি কর্মীকে থানাতে বসিয়ে রাখা হয়েছে তাকে অবিলম্বে ছাড়তে হবে। তবে বিজেপির তরফ থেকে আরো একটি অভিযোগ করা হয়েছে যে গতকাল রাত্রে যখন ওই বিজেপি কর্মীর বাড়িতে যে দুষ্কৃতীরা চড়াও হয়েছিল তারা কিন্তু প্রত্যেকে মদ্যপ অবস্থায় ছিল, অর্থাৎ যার বিরুদ্ধে মূলত অভিযোগ যে ওই কাঁঠালিয়া পঞ্চায়েতের সদস্যা তার স্বামীও কিন্তু গতকাল রাত্রে মদ্যপ অবস্থাতেই সেই বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে তারা তাণ্ডব চালায় এবং একাধিক মহিলাকে মারধর করে, যে মহিলারা বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অথচ লক্ষণীয় বিষয় যে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো রকম সঠিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি, অর্থাৎ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি, তারা এখনো পর্যন্ত অধরা রয়েছে। রবি, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের মুর্শিদাবাদ জেলা প্রতিনিধি শঙ্কর কোশ্রাবের সঙ্গে, এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, মুর্শিদাবাদ জেলার বহরমপুরের কাঁঠালিয়াতে বিজেপি করার অপরাধে বাড়িতে ঢুকে বাড়ির মহিলা সদস্যদের মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুলবাবু নমস্কার, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। মুর্শিদাবাদের বহরমপুরের কাঁঠালিয়ায় যে ঘটনা ঘটেছে, বিষয়টাকে কিভাবে দেখছেন? না, আসল বিষয় হচ্ছে যখন তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে পায়ের তলার থেকে জমি সরে যাচ্ছে, ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের সমাধি আসন্ন, সেই কারণের জন্য এখন একটাই অস্ত্র তৃণমূল কংগ্রেসের হাতে আছে, যেই অস্ত্রটা প্রয়োগ বারবার ওরা করছে সেটা হচ্ছে সন্ত্রাস। এখন এলাকায় সন্ত্রস্ত করে দিয়ে মা বোনের ওপর অত্যাচার চালিয়ে যাতে তাদের নিয়ন্ত্রণে ভোট আসে, ভোট দিতে সাধারণ মানুষ না যায়, এই সমস্ত ফন্দি ফিকির এরা করছে। অতএব এটা সম্ভব হচ্ছে পুলিশের সহযোগিতায়। পুলিশ যদি সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করত তাহলে এই জিনিস হতো না। আমরা মনে করি এখন ইলেকশন পিরিয়ড, ইলেকশন কমিশনের হাতে প্রশাসন আছে, অতএব ইলেকশন কমিশন কঠোর হাতে এই জাতীয় হামলার বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার গ্রহণ করুক, এবং যারা যে পুলিশ আধিকারিকরা যারা জানা সত্ত্বেও বিষয়টি উদাসীনভাবে এড়িয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। ধন্যবাদ রাহুল বাবু, আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, মুর্শিদাবাদ জেলার বহরমপুরের কাঁঠালিয়ায় উত্তেজনা, বিজেপি করার অপরাধ, বাড়িতে ঢুকে মহিলা বিজেপি কর্মীদের মারধরের অভিযোগেতে স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের সদস্যার স্বামী এবং তার দলবলের বিরুদ্ধে। পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।